ফ্ল্যাশব্যাক। জয় শ্রীরাম গাইজ। তো গাইজ আজকে আমাদের ভারতের বুকে পা দিচ্ছে শ্রীরাম। তার কারণ আজকে 22শে জানুয়ারি, আজকে আমাদের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। মানে আমাদের ভারতের কাছে আজকে সবথেকে বড় স্পেশাল ডে। তো আজকের দিনটা সেই লেভেলে কাটাবো। আজকের দিনটা অযোধ্যায় যেতে তো পারলাম না, তাই বাড়িতে জাস্ট একটু অনুষ্ঠান টাইপের করবো। তো চলো বেশি কথা না বলে একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যায়। আমি রনিক, তাই আমি মানুষটা পুরো খাঁটি, তাই আজকের ব্লগটা করতে চলেছি তোমাদের সাথে জমজমাটি। তো চলো লেটস। তো গাইজ দেখতে পাচ্ছ বাবা এখন সাপল দিয়ে উঠোনে গর্ত খুঁজছে, তার কারণ আজকে বাড়িতে আমরা বজরংবলীর পতাকা লাগাবো। গাইজ বজরংবলীর পতাকা টাঙানোর জন্য যে বাঁশটা লাগে সেই বাঁশটা আমরা এখানে রেডি করে ফেলেছি। আর সামনে বাবা এখন ডলাইছে, বাঁশটাকে সুন্দর করে মুছে দিচ্ছে। তখন বাঁশটাকে নিয়ে আমরা বাড়ির মধ্যে যাবো, বাড়ির মধ্যে গিয়ে রাখতে হবে চেয়ারের উপর। গাইজ দেখতে পাচ্ছ বাঁশটাকে এখন চেয়ারের উপর রাখবো। আর এই বাঁশটা রাখার জন্য 3টে চেয়ার লাগলো আমাদের। দেখতে পাচ্ছ 3টে চেয়ার পরপর সাজানো আছে। তাই এখন গাইজ একটু নোংরা লাগলে পরে একটু প্রবলেম হতে পারে। বুঝতেই পারছো কার পতাকা, বজরংবলীর পতাকা বলে কথা। গাইজ একটু নোংরা লাগানো যাবে না, একটুও না। তো গাইজ বাঁশটার সাথে রাখা কমপ্লিট। বাবা এখন বাঁশের গায়ে একটু সুন্দর করে ঘিটা লাগাবে। তো চলো গাইজ বাঁশের গায়ে ঘিটি লাগিয়ে দিন তোমার সঙ্গে কথা হচ্ছে। বাঁশের গায়ে ঘি লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আর বাবা মিলে বজরংবলীর পতাকাটাকে সুন্দর করে বাঁশের সঙ্গে বেঁধে দেবো। দেখতে পাচ্ছ পতাকাটা এখন ঢুকানো হয়ে গেছে। আর এখন বাবা সুন্দর করে দড়ি দিয়ে পতাকাটাকে সুন্দর করে বেঁধে দেবে। গাইস ফাইনালি আমাদের পতাকা লাগানো আর মালা টালা পরানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বাঁশটা কত বড়, ওই কোনার থেকে একদম শুরু করে এই অবধি। যদি কিছু করার নেই, এখন বাঁশটাকে ধরে বসে থাকতে হবে, কারণ পতাকা পড়ে গেলে প্রবলেম হতে পারে। গাইজ আমাদের পতাকার সব কাজ কমপ্লিট। এখন পতাকা আমি, দাদা আর বাবা মিলে দেখতে পাচ্ছ 3জন মিলে আমরা উপর করছি। আরে ওই সাবল ধরে কাজে সবাই বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তো গাইজ এইখানে আমাকে শঙ্খ বাজাতে দিয়েছে, কিন্তু আমি শঙ্খটা বাজাতেই পারছি না। মানে এক কথায় আছে না, চোরকে দিয়েছে রাজার পাট, তো সেরকমই অবস্থা হচ্ছে। অবশেষে গাইজ আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। আর এখন দাদা প্রণাম করছে, দেখতেই পারছো। তো গাইজ দাদার পরে এখন আমি প্রণাম করছি, দেখতেই পারছো। আর গাইজ সব ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, সেই প্রার্থনাটা একমাত্র ঠাকুরই জানে। তো গাইজ সেটা পূর্ণ হলে আমার আর কোনো প্রার্থনা নেই, ওটা পূর্ণ হলে আমার সব প্রার্থনা পূর্ণ হয়ে যাবে। আর এখন একে একে সবাই প্রণাম করছে, দেখতে পাচ্ছ। ছোটো ছোটো বাচ্চারা সবাই প্রণাম করছে, দেখতেই পাচ্ছি। যেমন ভাইও আসছে। আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন পূজাটা কমপ্লিট করে ঘরে চলে এসেছে এই যে। আর গাইস ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, সেই প্রার্থনাটা পূর্ণ হলে আমার সব কটা প্রার্থনা পূর্ণ হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।